হয় 3 ঘন্টার মাদ্রাসার প্রথম উপকারিতা হচ্ছে কি আমরা সবাই বলি তো কি নাজিল হয় সাকিনা নাজিল হয় নাযালাত আলাইহিমুস সাকিনা দ্বিতীয় উপকার হাফাতহুমুল মালাইকা তোমরা পুলিশ দেখতে পাও না আর্মিও দেখতে পাও না বিডিআরও দেখতে পাও না নবীজি বলেন প্রথম উপকার সাকিনা নাজিল হয় দ্বিতীয় উপকার হাফাতহুমুল মালাইকা তোমাদের এই 3 ঘন্টা ব্যাপী সময় যে মাদ্রাসা সেই মাদ্রাসাকে রহমতের ফেরেশতারা ঘেরাও করে নেয় সুবহানাল্লাহ রহমতের ফেরেশতারা ঘেরাও করে যখন আমি বাড়ির দিকে চলতে থাকবো আখিরি মুনাজাত হয়ে যাবে বড়দের কথা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ثم نشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله والصلاة والسلام على أصحابه الذين قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال النبي صلى الله عليه وسلم وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله يتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة حفتهم الملائكة وغشيتهم الرحمة وذكرهم الله في من عنده الحمد لله বাংলাদেশ মুজাহিদ কমিটি 2 নং লতিবাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকা জিকির সভাপতি আমার উস্তাদ আল্লামা হিফজুর রহমান খান দামাত বারাকাতুহুম প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই দামাত বারাকাতুহুম হুজুরের সাথে সাক্ষাৎ আমাদের হওয়ার কথা ছিল আজকে প্রায় রাত্রে 10টার পরে হুজুর কটিয়াদি মাহফিল করার পরে আজকে লতিবাবাদ যে মাহফিল এই মাহফিল করার পরে আমরা হুজুরের সোহবত নেওয়ার কথা ছিল তো হুজুর আসতেছেন জামিয়ার ভিতরে এদিকে আমরা আল্লাহ আমাদের সবাইকে উলামায়ে কেরামের বরকত উলামায়ে কেরামের ফয়জ আজকে যে কয়েক ঘন্টার মাদ্রাসা এই মাদ্রাসা যে বারাকা এই সবগুলো বরকত নিয়ে আমাদেরকে ধন্য হওয়ার তৌফিক দান করেন আমিন আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলবো হুজুর আসলে যতটুকু বলা যায় আজকের এই মাহফিলের মুআজ্জাজ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা পর্দার আড়াল থেকে কথা শুনছি আমার মুসলিম মা ও বোনেরা আজকে এখানে ওয়াজ হবে হালকা জিকির হবে এর আগে আমাদের সবার স্মরণে থাকা দরকার আজকে আমরা যেখানে বসা খোলা আকাশের নিচে আজকের এই এশারের পরে যে একটা হালকা জিকির আর মাহফিল দেখা যাচ্ছে এটা মাত্র কয়েক ঘন্টার মাদ্রাসা আমরা মাদ্রাসা ছাত্র হইব প্রস্তুত তো ইনশাআল্লাহ মাদ্রাসা ছাত্র শুধুমাত্র মনে করব না
বয়স মাত্র 15 আর 16 আর 17 আর 20 21 তারাই মাদ্রাসা ছাত্র। আমরা এখানে যারা বুড়া আছি তারাও আলহামদুলিল্লাহ মাদ্রাসা ছাত্র হয়ে বাঁচতে চায়, মাদ্রাসা ছাত্র হয়ে মরতে চায়, মাদ্রাসা ছাত্র হয়ে আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন সবার শীর্ষে। সেই নেতাকে আমরা সামনে রেখা হাসরের ময়দানে মাদ্রাসা ছাত্র হয়ে, কুরআন পাগল হয়ে, আলেম পাগল হয়ে, আল্লাহর পাগল হয়ে ময়দানে মাসের উঠব। নিয়ত আছে না ইনশাআল্লাহ? যদি থাকে আপনাদের সামনে আমি মাদ্রাসার ফজিলত বলবো। আর এই সংক্ষেপ সময়ের ভিত্তি 5টা কর্মসূচি। কয়টা কর্মসূচি? 5টা কর্মসূচি। সংক্ষেপ সময়ে আমরা মাদ্রাসা ছাত্র কিভাবে অমাদিতামা কাউমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। মাদ্রাসা ছাত্র তোমরা যদি হও, আলেম হও মাদ্রাসা ছাত্র, মুরব্বী হও মাদ্রাসা ছাত্র, ঠেলাওয়ালা মাদ্রাসা ছাত্র, রিকশাওয়ালা মাদ্রাসা ছাত্র, পর্দার আড়ালের মা মাদ্রাসা ছাত্রী, অল্পক্ষণ সময়ের জন্য 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার মাদ্রাসা ভর্তি হইতে হয় না। ভর্তি হয় নাই এমন না, ভর্তি আমরা হয়েছি। মাহফিল সাজাইতে গিয়ে কেউ হয়তো 50 টাকা দিছি, এ দিয়ে ভর্তি হয়েছি, 5000 টাকা দিছি, তা দিয়ে ভর্তি হয়েছি। এই যে মাদ্রাসা ছাত্র 3 ঘন্টার জন্য হইলাম, লাভ কতটুকু? নবীজি বলেন আমাদের তামা কাউমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহর কথা শোনার জন্য, আল্লাহর জিকির করার জন্য, কোরআন তেলাওয়াত শোনার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য যত মা চলে আসলো পর্দার আড়ালে, যত বুড়া চলে আসলো আজকের এই প্যান্ডেলের ভিতরে, যত যুবক চলে আসলো, কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া, মাদ্রাসা পড়ুয়া যারাই আসলো, নবীজি বলেন নাযালাত আলাইহিমুস সাকিনাহ। 3 ঘন্টার মাদ্রাসাতে সাজলো, 2 ঘন্টা বেশি মাদ্রাসা সাজলো, 4 ঘন্টা বেশি মাদ্রাসা সাজলো। এই মাদ্রাসার মধ্যে যেই বসলো, নবীজি বলেন নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আমি আল্লাহর পক্ষ থেকে এই 3 ঘন্টা ব্যাপী হালকা জিকিরের মাহফিলে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হইতে থাকে। সাকিনা কি? সাকিনা কি? বলে সাকিনা হচ্ছে যত যুবক এই প্যান্ডেলে চলে আসে, যত মুরব্বী এই প্যান্ডেলে আসে, যত মা তার কানে মাইকের আওয়াজ যাচ্ছে, বলে যাচ্ছে তো যাচ্ছেই, শুনছে তো শুনছেই। ব্যান যদি ব্যানের খবর রাখে যদি মাহফিলে চলে আসে, যত ব্যয় আছে আজকে আশপাশের এই মাহফিলের মধ্যে, ব্যয় যদি ব্যয়কে রাখা মাহফিলে চলে আসে, নবীজি বলেন সাকিনা হচ্ছে, সাকিনা হচ্ছে, সাকিনা হচ্ছে তোমার মনের মধ্যে যে গুনাহের কল্পনা, সেই কল্পনা দূর করায়া আমার আল্লাহ তোমার দিলকে রহমত দ্বারা ভরপুর করে দেন। নাযালাত আলাইহিমুস সাকিনাহ। নবীজি বলেন এই 3 ঘন্টার মাদ্রাসা প্রথম উপকারিতা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, সাকিনা নাযিল। শুনবো, বাড়ির দিকে চলতে থাকবো, রহমতের ফেরেশতারা রাস্তার দুই পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতে থাকবে তিপ্তা তিপ্তা তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা। আল্লাহর বান্দা তুই আসছিলে, আল্লাহর বান্দি তুইও আসছিলে, তোর উপর সাকিনা নাযিল হয়েছিল। আমার আল্লাহ তোর হৃদয় থেকে গুনাহের কল্পনা দূর করিয়া আল্লাহ রহমত দিয়ে ঢাইকা দিছিল। দ্বিতীয় উপকার, রহমতের ফেরেশতারা ঢাইকালে উপকার কিরে বাড়িতে যাইবা যাও, রহমতের ফেরেশতারা বলবে তিবতা তোর জীবন ধন্য হয়ে যাক, তাবা মামশাকা তোর চরণ ধন্য হয়ে যাক, তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা। আজকে তুই মাহফিল থেকে বাড়িতে যাচ্ছিস, বাড়িতে তুই যাচ্ছিস না, তুই জান্নাতের হেডকোয়ার্টারে একটা বাড়ি তুই বরাদ্দ করে নিচ্ছিস। নাযালাত আলাইহিমুস সাকিনাহ হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ। প্রথম উপকারিতা সাকিনা নাজিল হয়। দ্বিতীয় উপকারিতা ফেরেশতারা ঘেরাও করে নেয়। তৃতীয় উপকারিতা আল্লাহর পক্ষ থেকে গহরনিশ রহমত নাজিল হইতে থাকে। চতুর্থ উপকারিতা ওয়াযাকারাহুমুল্লাহ ফী মান ইনদা। আমার আল্লাহ আমাদেরকে নিয়ে ও সালমানের ঘরের সুলাইমান ও আব্দুল কুদ্দুস
আয় আব্দুর রহমান, আয় আব্দুল জব্বার, শুনিয়া রাখো, তোমার এই আজকের মাদ্রাসা ছোট হইতে পারে, সংখ্যা কম হইতে পারে, আমি তোমাদেরকে নিয়ে আমি স্বয়ং আল্লাহ ফেরেশতাদের মজমার মধ্যে আমি আল্লাহ আলোচনা করি। 3 ঘন্টার মাদ্রাসার প্রথম উপকারিতা সাকিনা নাজিল হয়, দ্বিতীয় উপকারিতা রহমতের ফেরেশতারা ঘেরাও করে নেয়, তৃতীয় উপকারিতা রহমতের শামিয়ানা তৈরি হয়, চতুর্থ উপকারিতা আমার আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করেন। এই জাতীয় বড় একটা মাহফিলে, এই জাতীয় মাহফিলের মহান অতিথি হওয়ার জন্য, এই জাতীয় মাহফিলে বসার জন্য সবাই প্রস্তুত তো ইনশাআল্লাহ? এক পর্দা থাকবো তো ইনশাআল্লাহ? এটা হলো মাদ্রাসার উপকারিতা। আমরা এই 3 ঘন্টার মাদ্রাসা কি শিখবো? আমাদের করণীয় কি? যারা বুড়া হয়ে গেলাম, জামিয়া যাইতে পারবো না, তারা বাসায় যেতে পারবো না, মাদ্রাসায় আবু হুরায়রা ভর্তি হইতে পারবো না, আরো যত লতিয়াবাদ মাদ্রাসা আছে কোথাও গিয়ে ভর্তি হইতে পারবো না। যদি ভর্তি হয়ে যায়, নাতি পড়ে নুরানিতে, আমি দাদাও ভর্তি হইলাম, নাতি তো সুন্দর করে পড়লো আলিফ বা তা তা, দাদাও যদি ভর্তি হয়, আমি দাদার তো কোনো দাঁত নাই, আলিফ পড়তে গিয়ে বা হয়ে যাবে, বা পড়তে গিয়ে তা হয়ে যাবে, নাতি তো সুন্দর করে পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার তো দাঁত নাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যে আমি উল্টা পাল্টা পড়তেছি, উল্টা পাল্টা করার কারণেও হাদিসের মধ্যে আছে আল্লাহ এই বুড়াকে দ্বিগুণ সওয়াব দান করেন। এই মাহফিল থেকে কি নিব? আমি ছোট মানুষ, শুধুমাত্র আমি আপনাদের সামনে 5টা কর্মসূচির কথা বলবো। আজকের মাহফিলের কথাগুলো, আজকের মাদ্রাসার কথাগুলো, আজকের আওয়াজ, আজকের জিকির, আজকের ঈমান, আজকের ইসলাম আমাদের শুরু করতে হবে কোথা থেকে? এত মাহফিল হয়, এত মাদ্রাসা হয়, মাদ্রাসার আওয়াজ, মাহফিলের আওয়াজ আমার ঘরে যায় না। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানওয়ালা বান্দারা, দুনিয়াতে তোমরা যারা আছো, হে ঈমানওয়ালারা, কাফেররা না, বৌদ্ধরা না, মুশরিকরা না, মূর্তি পূজারীরা না, বটগাছ পূজারীরা না, মাজার পূজারীরা না, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে এই নীল আকাশের নিচে সবুজ গালিচার উপরে যারাই তোমাদের স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ, এই স্লোগানে যারা আছো, ও আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, নিজেদেরকে বাঁচাও। তাই এই পৃথিবী বাঁচানোর জন্য, বাংলাদেশ সাজানোর জন্য নীল আকাশের নিচে সবুজ গালিচার উপরে আমি যদি সুন্দর একটা ইসলাম দেখতে চাই, আমি যদি সুন্দর একটা ইসলাম বৃক্ষ দেখতে চাই, আমি যদি 30 পারা কোরআনের আদলে একটা দেশ দেখতে চাই, এই যুবক, এই যুবতী, এই মা, এই বুড়া, এই উলামা, এই তুলাবা, এই আইম্মা, এই আল্লাহর বান্দি যারা আছে, সবার প্রথম কর্মসূচি হচ্ছে নিজেকে বাঁচাইতে হবে। সর্বপ্রথম ঈমানের রঙে নিজেকে রঙিন করতে হবে। সিবগাত আল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চেয়ে উত্তম রং আর কার হইতে পারে? এই জন্য পৃথিবীর মানুষ যতই রং ধরুক না কেন, আমেরিকা যত রং ধরুক না কেন, ইন্ডিয়া যত রং ধরুক না কেন, রাশিয়া যত রং ধরুক না কেন, আমার আল্লাহ বলেন সিবগাত আল্লাহ, এই পৃথিবীর মুমিন বান্দারা, আল্লাহকে যারা বিশ্বাসী, তোমরা সবাই আল্লাহর রং ধারণ করো, আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রং হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম, প্রথম কর্মসূচি হচ্ছে নিজেকে বাঁচাইতে হবে। কাকে বাঁচাইতে হবে? নিজেকে। সর্বপ্রথম ইসলাম ব্যক্তিগত জীবনে, সর্বপ্রথম ইসলাম আমার জীবনে, সর্বপ্রথম ঈমান আমার জীবনে, সর্বপ্রথম কোরআন আমার জীবনে, সর্বপ্রথম ঈমানের পতাকা আমার জীবনে, ব্যক্তিগত জীবনে ইসলাম, ব্যক্তিগত জীবনে ইসলামী বিপ্লব, ব্যক্তিগত জীবনে ইসলামী বিপ্লব তৈরি করবো তো ইনশাআল্লাহ। আগে নিজে, আগে নিজে। দ্বিতীয় হচ্ছে পারিবারিক জীবনে ইসলাম। দ্বিতীয় কর্মসূচি আমাদের পারিবারিক জীবনে ইসলাম। আগে নিজের ভিতরে ইসলাম, মসজিদে ইসলাম, দোকানে ইসলাম, রাস্তাঘাটে ইসলাম, সচিবালয়ে ইসলাম, আমি মেম্বার মুসলমান, আমি চেয়ারম্যান মুসলমান, আমি কমিশনার মুসলমান, আমি মেয়র মুসলমান, উপজেলা চেয়ারম্যান আমি মুসলমান, আমি এমপি আমি মুসলমান, সচিব মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, আমি রাষ্ট্রপতি মুসলমান। সর্বপ্রথম ব্যক্তিগত জীবনে ইসলাম। আর যদি মনে করি না আমি মুসলমান হইতে পারি,
ধর্ম সবার জন্য সমান। আমি মুসলমান হইতে পারি, আল্লাহ সবার জন্য সমান। আমি মুসলমান হইতে পারি, সবাই ডাকে আল্লাহকে ডাকে, কেউ আল্লাহ বলে ডাকে, কেউ ভগবান বলে ডাকে, কেউ রাম বলে ডাকে। এই ইসলাম, এই ঈমান, কৃষ্ণপানা কোরআন আমার আল্লাহ সমর্থন করেন না। প্রথম ব্যক্তিগত জীবন ইসলাম। দ্বিতীয় পারিবারিক জীবন ইসলাম। দ্বিতীয় কর্মসূচি আমাদের পারিবারিক জীবন ইসলাম। নিজের জীবনে যদি ইসলাম না থাকে, আমি বাবা হইয়া আমার ভিতরে যদি ইসলাম না থাকে, আমি মা আমার ভিতরে যদি ইসলাম না থাকে, বাবার ঔরসে যেই সন্তান আসবে, মার পেটে যেই সন্তান আসবে, সে পাক্কা ঈমান নিয়ে, পাক্কা ইসলাম নিয়ে সে ভূমিষ্ঠ হবে না। হইলেও তার মধ্যে অর্ধেক ইসলাম থাকবে, অর্ধেক সামাজিকতা থাকবে। প্রথম কর্মসূচি আমার ব্যক্তিগত জীবনে ইসলাম। দ্বিতীয় কর্মসূচি আমার পারিবারিক জীবনে ইসলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানওয়ালারা, তোমরা সর্বপ্রথম নিজেকে বাঁচাও। দ্বিতীয়, তোমাদের পরিবারকে বাঁচাও। পরিবারের প্রধান যিনি, প্রত্যেকটা পরিবার এক একটা রাষ্ট্র। প্রত্যেকটা পরিবারের প্রধান কেমন যেন তিনি রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমাদের একটা দেশ, এটা একটা রাষ্ট্র, রাষ্ট্রের রাষ্ট্রপতি আছে। ঠিক কেমন যেন প্রত্যেকটা পরিবারের যে প্রধান আছে, সেই প্রধান হইলেন পারিবারিক যে রাষ্ট্র জীবন আছে, সেই রাষ্ট্র জীবনের তিনি এক রাষ্ট্রপতি। এই জন্য দ্বিতীয় কর্মসূচি আমাদের পারিবারিক জীবনে ইসলাম। প্রথম ব্যক্তিগত জীবনে ইসলাম, দ্বিতীয় পারিবারিক জীবনে ইসলাম। আমার এই ইসলাম, আমার এই ঈমানকে যদি আমি পারিবারিক জীবনে নিতে পারি, পরিবার দিয়ে আমার সমাজ হয়। তৃতীয় কর্মসূচি আমার সামাজিক জীবনে ইসলাম। যদি ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন থেকে সামাজিক জীবনে যদি আমি নিতে পারি, সমাজটা যদি বানাইতে পারি, সামাজিক যত ধ্যান ধারণা উল্টাপাল্টা, সামাজিক যত কুসংস্কার, এগুলো যদি আমি দূর করতে পারি, তাহলে আমার ব্যক্তিগত থেকে নিয়ে আমার পারিবারিক পর্যন্ত, পারিবারিক থেকে নিয়ে সামাজিক পর্যন্ত, সমাজ থেকে আমার ইসলাম রাষ্ট্র পর্যন্ত, তো চতুর্থ কর্মসূচি তখনই আমার সম্ভব হবে। আর যদি মনে করি না এই ইসলাম শুধুমাত্র আমি ব্যক্তির জন্য, আমার সন্তানের জন্য না, পরিবারে যাবে না, পরিবার না হলে সমাজ হবে না, সমাজ না হলে রাষ্ট্রে যাবে না। এখন আমরা ইসলামকে শুধুমাত্র ব্যক্তিগত জীবনে রাখবো না রাষ্ট্রীয় জীবনে নিব? রাষ্ট্রীয় জীবনে। ব্যক্তিগত থেকে পারিবারিক, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে আমার আন্তর্জাতিক অঙ্গনে। আমরা চরমোনাই বুঝি না, আমরা খেলাফত বুঝি না, আমরা জমিয়ত বুঝি না, আমরা নেজামে ইসলাম বুঝি না। আমার সেই চরমোনাই বৃক্ষটা, আমার সেই খেলাফতের বৃক্ষ, আমার সেই নেজামে ইসলামের বৃক্ষ, আমার সেই জমিয়তের বৃক্ষ আজকের লতিয়েবাদ এলাকা হয়ে এই বৃক্ষ চলে গেছে আল জামিয়াতুল জামিয়া ইমদাদিয়া হয়ে এই বৃক্ষ চলে গেছে দারুল উলুম দেওবন্দে। সেই দারুল উলুম দেওবন্দে এই বৃক্ষ যাওয়ার পরে ওই মুহাজিরে মক্কি জান্নাতুল মুআল্লা হয়ে আর জান্নাতুল বাকি হয়ে এই বৃক্ষ চলে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনার রওজা ধারে। সেই রওজা ধার থেকে এই বৃক্ষ চলে গেছে আল্লাহর আরশে আজিমে। এই জন্য আমরা এক দেহ এক প্রাণ হয়ে থাকবো তো ইনশাআল্লাহ। কেউ কারো বিরুদ্ধে সমালোচনা করবো না, এক হয়ে চলবো। চরমোনাই চলবে, খেলাফত চলবে, আইজুল হক চলবে, ফয়জুল করিম চলবে, রাজাউল করিম চলবে, মামুনুল হক চলবে, এক কাতারে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকটা ভাঙা কথা, আল্লাহ আমাকে আমল করার, সবাইকে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমরা গুরুত্বপূর্ণ নসিহত